তপশিলি জাতিভুক্ত নন অথচ এসসি সার্টিফিকেট তুলে সরকারি নানা সুযোগ সুবিধা নিয়ে চলেছেন এক শ্রেণীর মানুষ। এই ধরনের অভিযোগ তুলে অবিলম্বে দোষীদের খুঁজে বের করার দাবি জানিয়ে দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ এবং ডেপুটেশন দিল ভারতীয় জনতা তপশিলি মোর্চা। এদিনের এই বিক্ষোভ ও ডেপুটেশনের নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি রাজকুমার কাজী, সংগঠনের দিনহাটা মহকুমা কনভেনার কমল বর্মন, কৃষ্ণ কমল বর্মন সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এদিনের এই কর্মসূচি চলার সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সমাজের এমন বহু ব্যক্তি রয়েছেন যারা তপশিলি সম্প্রদায়ভুক্ত নন, অথচ তারা নিয়ম বহির্ভূতভাবে তপশিলি সার্টিফিকেট তুলে সরকারি নানা সুযোগ সুবিধা ভোগ করে চলেছেন। এটা কিছুতেই চলতে পারে না। তারা অভিযোগ করেন, দিনহাটা 2 নম্বর ব্লকের সুকারুরকুটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ভারতী সেন, তিনি তপশিলি সম্প্রদায়ভুক্ত নন, অথচ তিনি জাল সার্টিফিকেট বের করে দিব্যি প্রধানের পদ ভোগ করে চলেছেন। এছাড়াও সিতাই বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সঙ্গীতা বাসুনিয়া, যার বাবা তপশিলি সম্প্রদায়ভুক্ত নন, অথচ তিনি কি করে সিতাই বিধানসভা কেন্দ্রে প্রার্থী হলেন, কারণ সিতাই বিধানসভা কেন্দ্রটি তপশিলি জাতি মানুষের জন্য সংরক্ষিত। কাজে এই ধরনের প্রচুর ভুয়ো সার্টিফিকেট রয়েছে, যেগুলি তদন্ত করে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার। এদিন এই বিক্ষোভ চলার সময় একটি প্রতিনিধি দল দিনহাটা মহকুমা শাসক ভরত সিংহের সঙ্গে দেখা করে তার হাতে স্মারকলিপি তুলে দেওয়ার সময় সমস্যাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সমস্যাগুলি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে। আমরা এসসি মোর্চা থেকে এইচডি অফিসে এসেছি, কারণ আমরা দেখতে পেরেছি যে 1947 সাল থেকে 2011 সাল অবধি পশ্চিমবঙ্গে 2 কোটির বেশি এসসি সার্টিফিকেট হয়েছে। তৃণমূল সরকার আসার পর 2011 থেকে 2026 পর্যন্ত 1 কোটির বেশি এসসি সার্টিফিকেট হয়েছে। বিশেষ করে দুয়ারে সরকারের মাধ্যমে 2020 সাল থেকে এই 26 সাল পর্যন্ত যে এসসি সার্টিফিকেট বেশি সংখ্যক মানুষ পেয়েছে। যারা এসসি না তারাও এসসি সার্টিফিকেট পেয়েছে। বিশেষ করে সুকারুরকুটি অঞ্চলের প্রধান ভারতী সেন, উনি এসসি সম্প্রদায়ের মানুষ না হয়েও ভুয়ো এসসি সার্টিফিকেট বের করে উনি ক্ষমতার অপব্যবহার করছেন প্রধান পদে বসে। এবং বিশেষ করে এই দিনহাটা বিধানসভায় ভাইব্রেন্ট যে ভিলেজ আছে, 17টি ভাইব্রেন্ট ভিলেজ আছে, যে ভিলেজগুলো 40% উপরে এসসি সম্প্রদায়ের মানুষ বসবাস করে, যেখানে সব ধরনের উন্নয়নমূলক কাজগুলো যারা আরও বেশি করে অব্যাহত করা যায়। এবং তৃণমূল আমলে যেই ভাইব্রেন্ট ভিলেজগুলোকে মানুষকে অন্ধ করে রেখে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে কতটা ডেভেলপ হয়েছে, এই বিষয় নিয়ে আমরা এইচডিও সাহেবের সঙ্গে কথা বললাম। এবং আমরা এটাও বললাম যে দ্রুত তাড়াতাড়ি এই এসসি সার্টিফিকেট ভেরিফিকেশন করা হোক এবং আমাদের এক্সেস দেওয়া হোক। আমরা লাইভ ভেরিফিকেশন করে আমরা এইচডিও সাহেবকে সহযোগিতা করব। তৎসহিত সিতাই বিধানসভা যে বিধায়িকা সঙ্গীতা রায় বসুনিয়া, তিনি এসসি সম্প্রদায়ের মানুষ না হয়েও এসসি সার্টিফিকেট বানিয়ে উনি ক্যান্ডিডেট হয়ে এমএলএ টিকিটে জয়লাভ করেছে। এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। এইচডিও সাহেব আমাদের আশ্বাস দিলেন দ্রুত গতিতে তদন্ত করবে, করে আমাদের রিপোর্ট দেবেন। একদম পুরোপুরিভাবে রিসিভ কপি নেওয়া হয়েছে কি? রিসিভ কপি একটু দেখাবেন নাকি? কি নাম আপনার? কি নাম? রাজকুমার কাজী, এসসি মোর্চার জেলা সভাপতি। অরিজিনালি যারা এসটি সমুদায়ের লোক আছে তারাই যাতে সমস্ত সুযোগ সুবিধা পায়, এটা নিয়ে আমরা এইচডিও মহাশয়ের কাছে একটা আবেদন জানালাম। কি আশ্বাস পেলেন? আশায় উনি দ্রুততার সঙ্গে এই কাজ হস্তক্ষেপ করবে, এটাই আমাদের আশাই। কি মনে হচ্ছে ব্লকে কি ভুয়ো এসসি মানুষ কি রয়েছে? হ্যাঁ রয়েছে, এখানে অনেক, এটা যদি ভালোভাবে এটা যাচাই হয় তো অনেক ভুয়ো সার্টিফিকেট এখানে বের হবে। আপনারা কি সংগঠনগতভাবে কোনো রকম আপনারা তদন্ত করেছেন এই বিষয়ে? হ্যাঁ, মোটামুটি আমাদের যারা সংগঠন আছে এসসি মোর্চার, সেটা প্রত্যেকটা মণ্ডলে প্রত্যেকটা অঞ্চলে আমাদের লোকও ভেরিফিকেশন করছে। তার লিস্ট কি আপনারা প্রশাসনকে জানাবেন? হ্যাঁ, প্রশাসনকে জানাবো। আগে দেখি উনি কতদূর কী করেন, তারপরে আমরাই ওই লিস্টগুলো প্রত্যেকটা জিপি ধরে ধরে আমরা সেটা তৈরি করব। এইচডিও সাহেব কি বললো? হ্যাঁ, উনি আশ্বাস দিলেন দ্রুততার সঙ্গে এই কাজটা উনি দেখবেন এবং সম্পন্ন করবেন তদন্ত করে। কি নাম দাদা? দলে কি দায়িত্ব আছে? আমি বিদ্যুৎ কমল সরকার, দিনহাটা বিধানসভা কনভেনার। আজকে এখানে আমরা সমস্ত এসসি মোর্চার পক্ষ থেকে আমরা এখানে এসেছি এবং আজকে যেভাবে উনি আশ্বাস দিয়েছেন, তো আগামী দিনে আমরা চাই যে খুব দ্রুত এই সমস্ত কাজ যাতে সুষ্ঠুভাবে হয় এবং সাধারণ মানুষ যারা এসসির পাওয়ার যোগ্য বা যারা সার্টিফিকেট পাওয়ার যোগ্য আছে তারা যেন সার্টিফিকেট পায়, আমরা এটাই ওনাদের কাছে আমরা অনুরোধ রাখি। সিতাইয়ের যে বিধায়ক তা তিনি নাকি এসসি কমিউনিটিভুক্ত নন, এই বিষয়ে কি বলবেন? সেটা ওনারা যারা এখানে প্রশাসনে গিয়ে আছে তারা এই করেই দেখবেন যে উনি অ্যাকচুয়ালি ওই আওতায় পড়ে কি না, সেটা উনি দেখেই। আপনাদের কি মনে হয়? আমাদের মনে উনি তো বসুনিয়া কি আছে সঙ্গীতা জগদীশ বসুনিয়া, তো আমরা সেটা দেখতেছি আমরাও যে উনি অ্যাকচুয়ালি ওই আওতায় পড়বে কি না সেটা আমরা দেখব। কি নাম আপনার? কি নাম আপনার? আমার নাম কমল বর্মন, দিনহাটা বিধানসভা কোপান।